তোরা যা তো তগো ভাবি আর একদিন না দেয়। বিয়েন আমি এই ঘরে থাকতে পারুম না। 2টা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাইব। আমার একটু বাড়িতে দিয়ে আইবা? অবশ্যই দিয়ে আমার একটু ধরে। মিথ্যাবাদী, আমার জীবনটা নষ্ট করে দিছো। আমার মেয়ে তানিয়ার জন্য একজন ভালো সৎ নামাজি পাত্র খুঁজছিল। কন্যার মাতা ইন্তেকাল করেছে 2 বছর আগে। মেয়েকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছি, আর লেখাপড়ার কথাটু সেটা তো আগেই বলেছি। মাশাল্লাহ, কন্যা অতি সুশ্রী, আবার লেখাপড়া তো মাশাল্লাহ, আরবিও পড়তে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, যাকে বলে একেবারে নিখুঁত। মা, তুমি একটু ঘরে যাও, আমরা 2টা কাজের কথা বলি। সুবহান সাহেব, আপনি মোতালেবের সম্বন্ধে সবকিছু জানেন তো? জি ইমাম সাহেব, আমি ওর বিষয়ে সবই জানি। তারপরেও ওর কাছে কন্যা বিয়া দিবেন? ইমাম সাহেব, আপনি বলেন, তানিয়া যদি আপনার মেয়ে হতো তাহলে কি মোতালেবের সাথে বিয়ে দিতেন না দিতেন না? আলবত দিতাম। মোতালেব অত্যন্ত ভালো ছেলে। মাশাআল্লাহ, যেখানে সমাজে সম্মানিত একজন ইমাম সাহেব মোতালেবের বিষয়ে ভালো বলছে, সেখানে তো আমার কোনো আপত্তি থাকার কথা না। আপনারা আমার কন্যাকে বিয়ে পড়িয়ে নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে বিবাহ পড়াইতে চাই। মোতালেব, তোর কিছু বলার আছে? জি, এই মুহূর্তে কন্যারে একটা শাড়ি আর একটা নাকের নথ দেওয়া ছাড়া আমার কাছে কিছু নাই। আর দেনমোহর হিসাবে কত টাকা দিতে পারি দেখতে হবে। জসিম, কত টাকা আছে দেখতো। ভাইজান, আমি কই কি 500 টাকা যাতায়াতের জন্য রাখি, এখানে 27,300 আছে। যাতায়াতের নিয়ে টেনশন করলো না, ওটা আমি আমার কাছে আসতে পুরোটাই দিই। জনাব, এখানে 27,800 টাকা আছে। আমি এই টাকাটা দেনমোহর হিসাবে দিতে চাই, 100 ভাগ সুদ। যদি রাজি থাকেন তাহলে আমি এখনই বিয়ে করতে রাজি আছি। আর আমি তো ভাবলাম তুমি কত বড় একটা কঠিন শর্ত দিবা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হৃদয়, আই হৃদয়, উঠো তো। হৃদয়, এই কি হয়েছে? তো ডাকাডি করতেছে কেন? আমার কিছু টাকা লাগতো, একটু কলেজ যাব, রেজাল্ট শিট আসছে কিনা একটু খোঁজ নিতে যেতাম, আর হচ্ছে মাস্টার্সের ব্যাপারে একটু কথা বলতে হবে, তাই একটু টাকা লাগবে। টাকা পয়সা নাই আমার কাছে। টাকা নাই মানে? তুমি টাকা না দিলে আমি টাকা কোত্থেকে পাবো? টাকা নাই মানে নাই, আব্বার কাছ থেকে যা টাকা নাও, যাও। আব্বার কাছ থেকে টাকা নিমু? এটা কেমন কথা? স্বামী থাকতে শ্বশুরের কাছ থেকে কেন আমি হাত পেতে টাকা নিব? কেমন দেখা যায় এটা? কেন শ্বশুরের কাছে টাকা নিলে পাপ হইব? আমার কাছে 1 টাকাও নাই, যাও তো। সাত সকালে জ্ঞান জ্ঞানী ভালো লাগে না। শুভ জানোয়ার একটা মিথ্যাবাদী সংসার করি, মিথ্যা কথা বলে আমার বিয়ে করছে জালিমটা। ধোকা বাজা ছোট থাকা।
কলেজে নাম করে বাড়িতে আসি, আর যেমনি হোক এই বাড়ি থেকে তোমার আর আমার বাড়িতে হইব, একটা চাকরির ব্যবস্থা করতে হইব, আর নাইলে এই অসুস্থ পরিবেশে তোমার আমার বন্দি হয়ে মরতে হইব। বাইরে যাবি, টাকা পাবি কই? মোতালেব ভাইয়ের দেওয়া টাকা থেকে এখনো কিছু টাকা আমার কাছে আছে। যেমনি হোক একটা চাকরি করতে হইব, চাকরি পাইলে হৃদয় হারামজাদের ডিভোর্স দিয়া এই বাড়ি থেকে মুক্তি নিতে হইব। তারপর? তারপর আর কি করবো, তোমারে নিয়া শহরে যাবো, ওইখানে একটা বাসা নিয়ে থাকো। মানে বাইরে যে চাকরি খুঁজছে কোনো লাভ নাই, আমাকে উপরে অভিশাপ লাগছে, মোতালেবের অভিশাপ লাগছে। মা, মোতালেব আমাকে কত সম্মান করতো, আর আমরা অকৃতজ্ঞের মতো। মা, কানলে কোনো লাভ আছে? কোনো ফায়দাও নাই, যা হওয়ার তা তো হয়ে গেছে। মারে, আমরা যদি এখনো মোতালেবের সামনে যায় দাঁড়াই, মোতালেব সব ভুইলা আমাকে আবার উঠাই দিব। তুই ওরে ডিভোর্স দিয়া মোতালেবরে বিয়ে কর, জীবনে অনেক সুখে থাকতে পারবি। মা না মা, এটা সম্ভব না। মোতালেব ভাই জীবন আমার গ্রহণ করব না। কেন গ্রহণ করব? আমি তারে যাতা বলে অপমান করছি, এটা কখনো সম্ভব না মা। তোর যা ইচ্ছা কর, আসার সময় একটু মোতালেবের বাড়িতে যাইস, কেমন আছে একটু দেখে আসিস। ঠিক আছে মা, দেখি কি করা যায়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ফোন করলাম। আমাদের নিয়োগ হয়ে গেছে, আর ফোন করবেন না। জি আচ্ছা। মা ঠিকই কইছিল, মোতালেব ভাই কোনোদিনও আমাকে ফালাইতে পারবো না। আজকের বুঝটা যদি আগে বুঝতে পারতাম, তাইলে আমি এই বাড়ির বউ হইতাম। আমি মা কতই না সুখে থাকতাম। দেখি লজ্জা শরমের মাথা খেয়ে মোতালেব ভাইকে বলতে হবে হৃদয়ের সাথে সংসার করা সম্ভব না। ডেইজি, তুই আইসোস? ডেইজি, তুই আইসোস, তোরে দেখে আমার যে কি খুশি লাগতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ইয়ে খালা কই? খালা, ও খালা। মোতালেব ভাই, আমি একা আইছি, মা আসে নাই। ও, খালা আয় নাই? ও ডেইজি, পরিচয় হ, আমার স্ত্রী তানিয়া। তানিয়া,
আমার খালাতো বোন ডেইজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাবি, আমি আপনার ছোট, আমার তুমি করে বলেন। সরি, খুশিতে চোখে পানি চলে আসলো। ভাই, ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই, এটা কি বিয়া বাড়ি নাকি মরা বাড়ি? এই জসিম, ফুল নিয়ে আয়, ভাইয়ের বাসর সাজাম। যা, জলদি যা। বাইরে কত করে কইলাম 500 টাকা রাখি, ভাই মাতব্বরি করে 1 টাকাও রাখলো না। আমার কাছে কোনো টাকা নাই, ফুলানাম কই থেকে? আরে বাদ দে না, বাসর ঘর সাজাইতে পারা। ভাই, তুমিও না আসো, নতুন ভাবির সামনে এসব কথা কেউ কয়? জসিম, এনে টাকা, যা জলদি ফুল নিয়ে আয়। ভাইয়ের বাসর ফুল ছাড়া হইব, এটা কি মানা যায়? যা জলদি যা। আচ্ছা ঠিক আছে। ভাবি, তুমি ভাইয়ার সাথে পাশের ঘরে বসো, আমি তোমাকে ঘরটা গুছাই। দাও ভাই, চাবি দাও। মেয়েটা যেমন সুন্দর, মেয়েটার মনটাও ঠিক তেমনই সুন্দর। আচ্ছা, তুমি ওকে বিয়েতে নিয়ে গেলে না কেন? এটা মেলা কথা, পরে কোন চল বাসর ঘরে যাবো। কি রে জসিম, আর কতক্ষণ? হয়ে গেছে, আর একটু বাকি আছে। বাসা। ভাবি, আমার ভাইটা কিন্তু একটু বোকা, কিন্তু অনেক ভালো মানুষ। তুমি তাই একটু দেখে রেখো। এই জন্যই তো তাকে এত ভালো লাগে। আচ্ছা ভাবি, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? ডেইজি, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। ও মাই গড, এত ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাহলে চাকরি করলাম না কেন? করতে চেয়েছিলাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিছুদিন জবও করেছিলাম, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। হঠাৎ করেই আম্মা মারা গেলেন। আম্মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে গেলেন, তাই আমার জবটা ছেড়ে দিতে হলো। বাবার পছন্দে গ্রামের বাড়িতে চলে আসলাম। ডেইজি, সন্ধ্যা হয়ে গেছে, তুই গেলে বাড়িতে যা। আচ্ছা ভাই। ডেজি শোনো, তুমি কিন্তু মাঝে মাঝে আইসো। বাড়িতে একা থাকতে থাকতে আমি বোর হয়ে যাব। তুমি আসলে আমার ভালো লাগবে, একজন গল্প করার মতো মানুষও পাবো। আসতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করবো আসতে। ডেইজি, তুই কি কোনো বিশেষ দরকার আইছিলি? কিছু কবি? না ভাইজান, শুধু তোমারে দেখতে আসছিলাম, দেখলাম মনটা ভালো হয়ে গেল। তাইলে ভাইজান আমি আসি। আচ্ছা ঠিক আছে জসিম, তুই ডেইজিরে একদম বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসবি, হ্যাঁ? আর খালারে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাবি, তাইলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাইস। ঠিক আছে। এই মহিলা, এই সত্যি করে রাখো, তোমার মায়া কই গেছে? কইছিল তো কলেজে যাইব, এখান থেকে খালা তো বাইরে বাড়িতে যাইতে পারে। শয়তানের বাচ্চারা ফোন ধরতেছে না, খালি একবার ফোন ধর। বাবাজি, এত বকাবাজি কইরো না। এই আপনি চুপ করেন তো, অনেক কইছেন, যান তো ঘরে যান। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? জি ভালো। জসিম, ধন্যবাদ। তাইলে এখন তুই যা। আচ্ছা, ধন্যবাদ দেওয়া লাগবে না, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কতবার ফোন দিচ্ছি দেখছো? মারে, তুই তো রাইট করলি কেন? এগো কথার উত্তর দিতে দিতে আমার জীবনটা শেষ। এই আপনি চুপ করেন তো, এত রাইতে জসিমের লগে কইতে গাইলা? আমি একটু মোতালেব ভাইয়ের বাড়িতে গেছিলাম, জানো ভাই আজই বিয়া করছে।
মোতালে ভাই বিয়া করছে, তোমার লেট হইলো কেন? আরে ভাইয়ের তো বাসর সাজানো ছিল না, তাই ভাইয়ের বাসর সাজিতে সাজিতে একটু দেরি হয়ে গেল। আইলি কে? ওর লগে একটু বাসর করে আইতি। অসভ্য জানোয়ার, তোর মতো অসভ্য সবাই। তোর এত বড় সাহস, তুই আমার পোলার গায়ে হাত দিছিস। তোর এই হাত আমি কাইটটা টুকরা টুকরা করে ফেলাম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনি যে কি আমার জানা আছে, ওর কি ভালোবাসেন এটাও আমি জানি। তোর অনেক জ্ঞান বাড়ছে না? আই বাবা ছাড়ো, আয় কথা শোনো। বাবা বাবা এই চুপ কর। ছাড়তে বলতেছি কিন্তু। চুপ চুপ চুপ। ছাড়ো। আবার ব্যথা লাগতেছে। বাঁচাও, বাঁচাও। দেখো, আর মারো না, আমার ব্যথা লাগতেছে। ছাড়ো। ছাড়ো ভাইরা। কি ব্যাপার, তোমার হাত কাঁপছে কেন? প্রথম বাসর তো, আর প্রথম কোনো মেয়ে মানুষের হাত ধোয়ানো, তাই হয়তো বা কাঁপতেছে। চিন্তা করো না, পরের বার ঠিক হয়ে যাবে। মানে কি, তোমার কি আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? তবে তবে কি কইতেছে এসব? তুমি মনে হয় আমার কথা বুঝো নাই। আমি কইছি পরের বার তোমার হাত ধরতে আর অসুবিধা হইব না। আচ্ছা শোনো, তোমার যদি কাউকে ভালো লাগে আমাকে বলবা, আমি দাঁড়ায় থাইকা তোমার বিয়ে দিব। কিন্তু আমাকে গোপন করে যদি কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আস্তাগফিরুল্লাহ, আমারও তোমার এমন মনে হয়? আমি কিন্তু এমন না। আরে রিল্যাক্স, তোমাকে এখনই কিছু বলবো না। যদি এরকম কিছু করো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, তোমার খালাতো বোনের এই গ্রামে বিয়ে হইল, আমাদের বিয়েতে তো তাকে দাওয়াত দিলে না? তানিয়া, ডেইজি আর খালা এই বাড়িতে 7 বছর আছিল। খালুর সাথে খালার সারাসারি হওয়ার পরে থেকে এই বাড়িতেই ছিল। একটা ভুল বুঝাবুঝির কারণে ওরা এখন আমার সাথে আর কথা কয় না। ডেইজি এখন খালারে নিয়ে ওর শ্বশুর বাড়িতেই থাকে। সম্পর্ক বিনষ্টকারীকে আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, কি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে? আসলে তানিয়া, বন্ধুকর পরামর্শে আমি ডেইজিরে বিয়ার প্রস্তাব দিয়েছিলাম। এর লিগা ওরা আমারে ভুল বুঝছে। তোমার সাথে আমার বিয়ে লেখা ছিল, এখানে কি অন্য কারো ঢোকার সাধ্য আছে? তাছাড়া তোমারও বিয়ে হয়েছে, ডেইজিরও বিয়ে হয়েছে। এখন তো ভুল বুঝাবুঝি অবকাশ। ডেইজি আমাদের বাড়িতে আসছে, আমরাও ডেইজির বাড়িতে যাব। দেখবা সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তানিয়া, তুমি না অনেক ভালো একটা মাইয়া, অনেক ভালো। মোতালেব, তুমিও অনেক ভালো, এই জন্য বাবা তোমারে এত পছন্দ করছে আমার জন্য। জি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পরেজগার। এই চুপ কর চুপ কর চুপ কর। আর ভালো লাগতেছে না। চুপ। হৃদয়, তুমি আমারে কেমনে মারতে পারলা? আর কত দিক দিয়ে শাস্তি দিবা? 7টা বছর মোতালেব ভাইয়ের বাড়িতে ছিলাম। ভাইয়া মার তো দূরে থাক, একটা ধমক পর্যন্ত দেয় নাই। এই তুই কি আজে বাজে কথা কর? মোতালে ভাই তোরে কেন মারবো? তুই স্বামী নাকি? হ্যাঁ, বউরে মারার অধিকার শুধু স্বামীর থেকে। তাই বললাম বিনা কারণে? বিনা কারণে? এই বিনা কারণে? তুই আমরা চর মারছ, এইটা কি? তোর কলিজা কাইতে যে কুত্তারে খাওয়াই দেই নাই, এটা তো সৌভাগ্য। কারণ এই মুখ সবার সামনে কালকে আমি কেমনে যাবো এই চিন্তা করতেছি। আমি মারতে বাধ্য হই। তুমি স্বামী হয়ে সবার সামনে এরকম নোংরা কথা আমাকে কেমনে বলতে পারলা? তোরে মারছি ভালো করছিস, তুই যে আমার বেজ্জতি করছস। তোর যারা একটু মারি না, এটা তো সৌভাগ্য। বেজ্জতি? তুমি বেজ্জতি হইছো? লজ্জা করে? তোমার লজ্জা আছে? তেলের পাম্প, রাইস মিল, মার্কেট, এসবের মিথ্যা গল্প যখন ফাঁস হয়ে গেছে, কই ছিল লজ্জা? এই চুপ কর। আর এক চোট মার খেতে না চাইলে চুপ কর। আমি রমি, মালা না লাগলে মারে নে ভাগ। আমি কোনো বেয়াদবি সহ্য করবো, বুঝছো?
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সাথে কে? জি, আমার পরিবার। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া। ওয়ালাইকুম আসসালাম। রমজান, চেয়ার দে। বৌমা, বৌমা, আরে তাড়াতাড়ি আসো, দেখো কারা আসছে। বসো। তো কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোতালেব, বিয়া শাদি করলা, একটু জানাইলেও না। আরে আমি তো তোমার আত্মীয়, পণ না। কাকা মাফ করবেন, আসলে আমি আমার বিয়েতে অনুষ্ঠান করিনি। দুইজন লোক গিয়া আমি আমার বউরে উঠে নিয়ে আইছি। ঠিক আছে, বড় করে অনুষ্ঠান করো, টাকা পয়সা যা লাগে আমি দিব। আরে ভাই ভাবি, তোমরা আইছো, আমি অনেক খুশি হয়েছি। খালা, আমার বউ তানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ। খালা, আপনি কেমন আছেন? বিয়ে যেমন রাখছে। মোতালেব, তোমার একটা জরুরি মিটিং আছে, আমি এখন গেলাম। বিয়াই, মেহমানকে ঠিক মতন আপ্যায়ন করেন। রমজান, চল। ভাবি, চলো আমার সাথে, ঘরে চলো। খালা, তোমার এমন দেখা যাইতেছে কে? তুমি কি অসুস্থ? আকরাম, আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম, আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মন কষ্ট নিয়েন না। তুমি এই মার্ডার সম্পর্কে কিছুই জানো না, একদম না। আমি আত্মসাৎ করছি, যাও। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি যে করো না, আমি আসলাম তোমাকে দেখতে আর তুমি ছোটাছুটি শুরু করছো। আরে ভাবি, আজকে কিন্তু তুমি দুপুরে খাবার খাওয়া যাবা না, চা খাও। দেখা যাক। আচ্ছা, তোমার হাজবেন্ডকে দেখছি না, সে কোথায়? কাজে নাকি? না ভাবি, আড্ডা মারতে গেছে। সে কোনো কাজকর্ম করে না, আড্ডা ঘোরাঘুরি তার কাজ। কাজ করতে বলবা, ছেলে মানুষ বাইরে কাজ করবে, মেয়ে মানুষ ঘরে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা, তোমার হাতে দাগ কিসের? কোথায় ভাবি? দেখি। হায় আল্লাহ, কি অবস্থা! দাগ কিসের? এ তো কালো হয়ে গেছে, মনে হচ্ছে মায়ের দাগ। না ভাবি, কোনো মায়ের দাগ না,
আমি পড়ে গিয়ে ব্যথা পাইছি। আচ্ছা ভাবি, তোর বাবা কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। তোরে মানা কইরা কত বড় যে ভুল করছি এখন বুঝতাছি। আমারে তুই মাফ করে দিস বাবা। খালা, আপনি আমার মায়েরা শুনে বসেন। আর সন্তানের কাছে মা যদি মাপ চায়, ওটা সন্তানের জন্য অনেক বড় অভিশাপ। আপনি এই ভুল আর কখনো করেন না। আর কি হয়েছে আমার একটু খুললা কোন? আমি তো আগেই কইছিলাম হৃদয় ছেলেটা ভালো না। এই মোতালেব ভাই, আমার বাড়িতে এসে আমার শাশুড়িটা আমার নামে বদনাম করতেছেন। আপনার সাহস তো কম না। আপনি যদি ডেইজির বড় ভাই না হইতেন, আপনার মায়েরা তক্তা বানায় ফেলাইতাম। বাবাজি, দোষ আমার, আমি কথা উঠেছি, ওর কোনো দোষ নাই বাবা। চুপ থাকেন, যান ঘরে যান। আম্মা, আম্মা, কি হয়েছে আব্বা? কি হয়েছে বাবা? এই মহিলার ঘরে নিয়ে যাও। হৃদয়, উনি তোমার শাশুড়ি, সম্মান দিয়ে কথা কও। অফজান, বহুত জ্ঞান দিছেন। আর না, এই মহিলা যেই জায়গায় যায় ওই জায়গায় যায় একটা গন্ডগোল বাজায়। এই ঘরে হেন তো, সব জায়গায় যায় একবারে জ্ঞান থাকতো। মোতালেব ভাই, এখনই আমার বাড়িতে চলে যান। যান। তুমি মনে করো না আমি ভয় পাইছি। তুমি ডেইজির স্বামী বললা, তোমার আমি কিছু কইলাম না। তানিয়া, তানিয়া, বাইরে আসো। তানিয়া, কি হয়েছে? ডাকতেছো কেন? চলো বাড়িতে চলো। ভাই, ভাই কই যাও? ভাই, এই মোতালেব, কষ্ট পায়ও না, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। তানিয়া, খালা ভালো নাই। ডেইজি খেলে নিজের সুখ শান্তি নিয়ে আছে, তার খালার দিকে একটু খেয়াল নেই। তানিয়া, তুমি যদি অনুমতি দাও, তাহলে খালারে আমার বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসো, এখানে অনুমতির কি আছে? খালা তো তোমার মায়ের মতো, এই বাড়িতে থাকবো, আমার কোনো অসুবিধা নাই। আমি শাশুড়ির মতো ওনার সেবা যত্ন করব। আমার কলেজাটা ঠান্ডা করে দিলা। দেখি আজকে বিকেলে চেয়ারম্যান বাড়িতে আমি আরেকবার যাবো, খালারে গিয়ে নিয়ে আম। আর ডেইজিরে কড়া করে দুইটা কথা কই আম। পড়াশোনা করে নিজের সে কি মনে করে? কইছিলাম খালা আমার কাছে থাক না, সে সাধু করে নিয়ে যায়। খালার কি অবস্থা মনে বললে আমার খারাপ লাগে। মোতালেব, খালা সুখে নাই। তুমি কি ভাবছো ডেইজি সুখে আছে? ডেইজি সুখে থাকলে খালা ঠিকই সুখে থাকতো। মানে ডেইজি কি তোমার কিছু কইছে? না, ডেইজি কিছু বলে নাই, কিন্তু আমি ওর হাতে কালো কালো মাইরের দাগ দেখছি। কি? কে মারে ডেইজি রে? তা তো জানি না, সম্ভবত ওর স্বামীই মারবো। দোকানে গেল। এই কই যেতেছো? শোনো না। মোতালেবরে দেখা খুব সাহস বাড়ছে না? যেই সালের সামনে পাইছস, মার মাইয়া মিলা দুঃখের ছাপে খুলা হইছস, কোনো লাভ নাই। বিশ্বাস করো, আমি মোতালেব ভাইরে কিচ্ছু কই নাই। এই কেমনে বিশ্বাস করি? তোরে কোনো বিশ্বাস করা করি নাই। সেদিন ভাইয়ের বাড়ি থেকে আইসা আমার চড় মারছাস। এই সব তোরে কি দিছে? ওই মোতালেব দিছে না? আল্লাহর দোহাই লাগে, বিনা দোষে কারো অপবাদ দিও না। তুমি আমারে মারো, অত্যাচার করো, এসব কিছুই মোতালেব ভাই জানে না। না জানলে আমার খারাপ করার সাহস কই থেকে পাই ওই দোকানদার মোতালেব? মোতালেব ভাই আগের থেকে তোমারে খারাপ জানতো,
আমার আর মারে বুঝাইছিল আমি যেন তোমার বিয়া না করি, কিন্তু তোমার মিথ্যা কথার বেড়া জালে আটকা ছিলাম, তাই কিছু বলতে পারিনি। এই কি করি তুই? এই ফকিরের বাচ্চা, আর বেশি বড় বড় কথা কই আর একটু মার খাইস না। তোমার যদি এতই চোখের বিষয় যায় তাহলে ছাইড়া দাও, দুজক যেদিকে যে আমি চলে যাই। হ যাইস, তোর আমার একটা বিয়া করার পর তোর আর আমার ভালো লাগে না, বুঝছস? বিয়া করার পর অভ্যাস খারাপ হয়ে গেছে, বউ ছাড়া ঘুমিয়ে আয় না। তুমি আরেকটা বিয়ে করার চিন্তা করতেছো? আমার জীবনটা নরক বানায় তোমার শান্তি হয় নাই? না হয় নাই, তুই তো বেশ শিক্ষিত, মুখে মুখে তর্ক করস, বেশি কথা কস, প্রতিবাদী হইছিস না? এবার একটা আন্ডার ম্যাট্রিক মায়ের বিয়া করো, ধর্মকের আগে খবর হয়ে যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মোতালিব, তুমি না একটু আগে বউরি নিয়ে চলে গেলা, আবার কি দরকারে আসলা? আমি খালার ডেজির নিতে আইছি। নিতে আইছো মানে? ও, বেড়াইতে নিবা? কিছুদিন আগে তুমি বিবাহ করলা, ঠিক আছে, আগামী মাসে ওর মারে নিয়ে ও যাইব, ঠিক আছে বাবা? না, কোনো কিছু ঠিক নাই। হৃদয় ডেজির অত্যাচার করে, খালা এই বাড়িতে দাসী বান্দির মতো খাটে। আমি তা করে এই বাড়িতে রাখতেছি না, তা করে নিয়ে যেতে চাই। খালা, ডেইজি, খালা, তোমরা বাইরে আসো। এই মোতালিব, সারের মতন চিল্লাইতেছো কেন? কইছি না আগামী মাসে যাইব, যাও, এখন বাড়ি যাও, যাও। ডেইজি, খালা, তোমাকে আর অত্যাচার সহ্য করলাম না, চলো বাড়ি চলো। এই দোকানদারের বাচ্চা, মাথা ঠিক আছে? কি কইতেছস? কে কার অত্যাচার করে? রেজি, আমি তোমার অত্যাচার করি? মোতালেব ভাই, তুমি জাহান্নাম ছেড়ে চলে যাও। হৃদয়, আর তোর বউ কি কয়? মাথা ঠিক আছে তো? যা, এখন ঘরে নিয়ে যা, যা। চলো ঘরে চলো। না না, ওরা ঘরে যাবো না, ওখানে বাড়ি লয়ে যাবো আমি। ছাড়ো ছাড়ো। এই, তুই আমার সামনে থেকে আমার বড় নিয়ে যাবি না? ভাই, বাজার ওরে কিছু করে না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। জাফর, এই বুড়ি, এই তামসা করতেছিস কেন? খারে যা, ঘরে যা। বাবা মোতালেব, আমাকে মরতে দে বাজার, তুই চলে যা, চলে যা বাজার। হইছে, আর নাটক করা লাগবে না। এই বুড়ি, ঘরে চল, যা করতেছি, চল। এই মোতালেব, আর মার কোন শখ আছে না এখান থেকে যাবি? দেশে আইন আদালত আছে, প্রশাসন আছে, আমি এর শেষ দেখে ছাড়ব। যা যা, যা খুশি তাই করি, যা। এত সাহস পাইলো কই ও? বাবু, আজকার থেকে বৌমারে বাইরের বাইরে যাওয়া বন্ধ, খেয়াল রাখবি, যা। চেয়ারম্যান বাড়ির মান সম্মান সব ডুবাই দিছস। যেই মোতালে বাড়িতে এসে মার মায়া মিলা আমাকে নামে বদনাম শুরু করছিস। খালা তো বাইরের লোকজন এতই পিড়িত, ওরা বিয়ে করলি না কেন? ওরাই বিয়ে করতি। কপালে দুঃখ লেখা ছিল, তাই মনে হয়। হৃদয়, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, দয়া করো, তোমার পায়ে পড়ি, আর মুক্তি দাও। আরে পাগলি কয় কি? এই পাগলি শোন, তোরে বিয়া করতে আমার 8 লাখ টাকা গেছে। তোর ভাইরে কইস 8 লাখ টাকা দিয়া যেন তোরে নিয়ে যায়। 8 লাখ টাকা? এত টাকা মোতালেব ভাই কই পাইব? না পাইলে তোর মুক্তি নাই, সারা জীবন তোর দাসী বান্দি বানায় রাখো। টাকা না দিলে তোর তালাক দিমু না। এই বুড়ি, তোর ভাগ না আইছে পরে কি কইছস? আমরা তোরে নির্যাতন করি তাই কইছস? বিয়ান, আপনি আমার সাথে এমন করেন কেন? কেন তোমার সাথে কি করি? কি স্বপ্ন দেখছস? সারা জীবন মায়ের বাড়িতে থাকবি আরামে আয়েসে? তা কোনোদিনও হইব না। এই বাড়িতে কোনো আইসা কইরার জায়গা হইব না। আর শোন, শেষবারের মতন সাবধান করতেছি, আর যদি উল্টাপাল্টা কোনো কিছু কইছস তাহলে তোর মায়ারে মাইরা বস্তা বইরা বাকিরা বুঝা নিস। আল্লাহ রে,
তুমি আমাকে এই দুইজনে কোন আজবখানায় পাঠাইল আল্লাহ। আল্লাহ, আমরা অনেক অসহায় আল্লাহ, উদ্ধার করো আমাকে এই জায়গা থেকে আল্লাহ, উদ্ধার করো। স্যার আমার একটু সাহায্য করেন স্যার, আমার খালা তো দুজনে খুব কষ্ট আছে স্যার। আপনি বসেন মোতালেব মিয়া। স্যার সাহায্য করেন স্যার। মোতালেব মিয়া, আপনি যা করার চেষ্টা করতেছেন এগুলো করে লাভ নেই, তার চেয়ে বরং আপনি বাকি যান। স্যার চলে যাবো স্যার, আমাদের মতো অসহায় আপনি সাহায্য করবেন না? মোতালেব মিয়া, আপনি কেন বুঝতে পারছেন না? যে নির্যাতিত হয়েছে সে তো ভিকটিম, তাকে তো থানায় আসতে হবে, মামলাটা করতে হবে। আপনার কথায় হুটহাট একটা প্রভাবশালী চেয়ারম্যানের বাসায় গিয়ে আমি অভিযান চালাতে পারি না, পুলিশের এখানে কিছুই করার নেই। স্যার হেরা এসে কেমনে কমপ্লেন করবো? হ্যাঁ করে তো আটকে রেখেছে স্যার। আপনি এত কথা বলেন না তো, যান, আমার এখন অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা স্যারের সাথে একটু কথা বলেন। স্যার একটু কথা বলেন। কার সাথে কথা বলবো? স্যার আপনি একটু কথা বলেন, কথা বললে বুঝতে পারবেন স্যার। আমি রিটায়ার্ড এসপি সোহান আহমেদ বলছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার সামনে যে ছেলেটা বসে আছে ও আমার মেয়ের জামাই। ও সিরিয়াস একটা ঝামেলায় পড়েছে, আশা করি তুমি এটা সলভ করবে। জি জি। আরে শরীফ সাহেব, আপনি কি মনে করে আমার বাড়িতে? এই বাবু, চেয়ার দে আর নাস্তা পানির ব্যবস্থা কর। চেয়ারম্যান সাহেব এত ব্যস্ত হবেন না, আপনি নাকি মোতালেব মিয়ার কাজিন আর খালাকে এই বাড়িতে আটকে রেখেছেন। স্যার আপনি ভিতরে তল্লাশি করেন, তাহলেই পেয়ে যাবেন। ডেইজি, ডেইজি, খালা আপনারা বাইরে আসেন, পুলিশ আসছে, ভয়ের কোনো কারণ নাই। খালা, ও খালা। মোতালেব থামো তুমি, চিল্লে এত বাড়িটা মাথায় উঠে ফেলাইছো। শরীফ সাহেব সমস্ত মিথ্যা কথা, ওর খালাতো বোন হলো আমার ছেলের বউ। দেখেন আপনাদের মধ্যে ঠিক কি হয়েছে তা আমি জানি না, তারা দুজনে বসে আপোষে ব্যাপারটা মীমাংসা করুন, তাহলে ভালো হবে। স্যার উনি আমার খালা, খালা ভয় পেন না, স্যার আছে, স্যার বিষয়টা দেখতেছে। মোতালেব মিয়া তুমি চুপ থাকো, দেখি কি করা যায়। আপনাদের মেয়েকে ডেকে নিয়ে আসেন। স্যার এই যে ও আমার খালা দেবেন স্যার, ওর হাত দেখেন, হাতে মায়ের দাগ স্যার, এই যে হৃদয় মারছে। ডেজি আয় এর বাসায়, বাড়ি চল খালা চল। মোতালেব মিয়া আপনি শান্ত হন, আমি ব্যাপারটা দেখতেছি। আপনার নাম কি? ডেজি আক্তার। এই হৃদয় কি আপনার স্বামী? জি স্যার। আচ্ছা ভালো করে বলুন তো, আপনার স্বামী কি আপনাকে নির্যাতন করে, আই মিন আপনাকে মারধর করে? না স্যার, আমার স্বামী আমার অনেক ভালোবাসে। ডেজি তুই এগুলো কি কইতাছস? তুই কি পাগল হয়ে গেছস? মোতালেব মিয়া আপনি চুপ থাকেন, আপনি পুলিশকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। এই ভুল ইনফরমেশন দেওয়ার অপরাধে আমি আপনাকে চাইলেই গ্রেফতার করতে পারি, এসপি স্যারের সম্মানে তা করলাম না। এরপরে যদি আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয় আপনারা নিজেরা বসে আপোষ করে নেবেন। চেয়ারম্যান সাহেব আজ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তুই কি করলি ডেজি? তোর ভাই দোকানদার মোতালেব পুলিশ নিয়ে এসে কাজটা ঠিক করে নাই, তোরে ডাকতেছে। বাইরে যায় যদি উল্টা পাল্টা কথা কস, তোরে আর তোর মারে মাইরা বস্তায় ভইরা নদীতে ভাসাই দেবো। কি হইব? তোর ভাই আমার লোকে মামলা করবো, করুক। 2, 4, 6 মাস পর জেল খাইটা ঠিকই জানেন না, তারপর টাকা মাইরা ফিনিশ করে দেবো। সো আচ্ছা, আমি কিছু কমু না, খালি আমার মারে চাইরা দাও। হৃদয়,
আমার পাপের শাস্তি কেন আমার মা ভোগ করবো? তুমি খালি আমার মারে জানা দাও প্লিজ। ঠিক আছে, ছাইরা দিব। তাই আমি যা যা করি পুলিশের তাই তাই করি। আচ্ছা, তুমি যা কইবা আমি তাই বলবো। শুনবো, ঠিক কর। ঘুমটা দে। মোতালেব, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। এই চেয়ারম্যান বাড়িতে জীবনে প্রথম পুলিশ আসছে। ইচ্ছা করতেছে তোমার এক্ষণে আমি মাটির মধ্যে পুত্তা ফালাই। আব্বা, মাথা ঠান্ডা করে বসো, বিষয়টা আমি দেখতেছি। কিসের ঠান্ডা হমু? তোর বউরে এক্ষণ লাথি মেরে খাদায় দে। আরে আব্বা, আমি তো কইতেছি আমি বিষয়টা হ্যান্ডেল করতেছি। তুমি দেখো আমি কি করি। ডেজি, তোমার মারে মোতালেব ভাই লগে যাইতে কও। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। বাজান তুই একটু খাড়া, আমি ব্যাগটা নিয়ে আইতেছি। আর ডেজি, ডেজি কি করবো? ডেজি, ঘরে যাও। আম্মা, ডেজির ঘরে নিয়ে যাও। আসো। মোতালেব ভাই, ডেজির বিয়া করতে আমার 8 লাখ টাকা খরচ হয়েছে, জানেন তো? আপনার 8 লাখ টাকা দিতে হইব না, আপনার লেগে ডিসকাউন্ট আছে। আপনি 5 লাখ টাকা দিয়া ডেজিরে নিয়ে যায়। হৃদয় ভাই, তুমি এগুলা কি কইতেছো? এত টাকা আমি কই পামু? এই মোতালেব, তোমার আর একটা কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি তোমার খালারে লিয়ে আমার বাড়ি থেকে বিদায় হও। যাও বলতাছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মা, তোমরা আমার নিয়ে চিন্তা করো না, তুমি ভালো থাকবে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার কথা অনুযায়ী এনে 5 লাখ টাকা নিয়েছি। মা আর মেয়ে যত দ্রুত সম্ভব এই সংসার থেকে বিদায় হোক। আসছে আমার সংসারটা দখল করতে। তোমার মা তো পলায়া গেছে। এখনই ওঠেন। না না, আমি আপনার কোনো কথা শুনুন না, প্লিজ চলো তো। এই, আরে পাগলামি করো না, দাও তো একটা দাও। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।